আচ্ছা, 5 নম্বর। এর আগের দিন আমরা লেকচার 9-এ হুম 3D জিওমেট্রি স্ফিয়ার যে শুরু করেছিলাম, সেই স্ফিয়ারে 4টে লেকচার করেছিলাম, আজকে 5 নম্বর। ঠিক আছে, দেখো, একদম লাস্টের যে অঙ্কটা করিয়েছিলাম সেই অঙ্কটার মতো আরেকটা অঙ্ক। ঠিক আছে, অবটেন। এর আগের দিন দেখবে যে লাস্টে আমরা করিয়েছিলাম যে একটা সার্কেলের সেন্টার এবং সার্কেলের রেডিয়াসটা বের করতে। তাহলে সার্কেল কিভাবে তৈরি হয়? সার্কেল হচ্ছে একটা স্ফিয়ার আর একটা প্লেনের ইন্টারসেকশনে তৈরি হয়, তাই তো, প্লেন অফ সার্কেল। তাহলে আজকে একই টাইপেরই অঙ্ক বলছে, অবটেন, বের করতে হবে দ্য ইকুয়েশন, obtain the equation of the circle, obtain the equation of the circle, সার্কেলের ইকুয়েশন বের করতে হবে। লাইং অন দ্য স্ফিয়ার, স্ফিয়ারে লাই করছে মানে সার্কেলটা স্ফিয়ারে লাই করছে মানে সার্কেলটাকে প্লেন কাট করে একটা, স্ফিয়ারটাকে প্লেন কাট করে একটা সার্কেল পেয়েছে। আচ্ছা, স্ফিয়ারটার ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলেছে x² প্লাস y² প্লাস z² -2x প্লাস 2y -4z +3 = 0। এটা একটা স্ফিয়ারের ইকুয়েশন। কেউ বলতে পারবে এই স্ফিয়ারের সেন্টার? এমনি জাস্ট এক সেকেন্ডে, এই স্ফিয়ারের সেন্টার কত? কারোর যদি বলার থেকে বলতে পারো ঝট করে, এই স্ফিয়ারের সেন্টার। স্যার 1 - 1 আর +2। 1 - 1 + 2, বোঝা গেছে? এবং রেডিয়াসও বের করা যায়। যাই হোক, তাহলে বলছি এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যে সার্কেলটা স্ফিয়ারের মধ্যে আছে। তাহলে স্ফিয়ারের মধ্যে থাকা মানে কি? কোনো একটা স্ফিয়ার ধরো দেওয়া আছে, এটা একটা স্ফিয়ার, তাহলে একটা সার্কেল সেই স্ফিয়ারের মধ্যে থাকা মানে, সার্কেলটা স্ফিয়ারের মধ্যে থাকতে গেলে আমাদের কাজ হচ্ছে একটা প্লেন দিয়ে স্ফিয়ারটাকে কাট করতে হবে, তাহলেই তো এই সার্কেলটা পাবো, তাই না? একটা প্লেন দিয়ে এই স্ফিয়ারটাকে কাট করলেই তো আমরা একটা সার্কেল পাবো। তাহলে এই যে সার্কেলটা, সেই সার্কেলটার ইকুয়েশনটা বের করতে হবে। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে যে স্ফিয়ারটা দিয়েছে সবই ঠিক আছে, আর কোন সার্কেলটা যার সেন্টারটা হ্যাভিং ইটস সেন্টার, সার্কেলের সেন্টার, তার মানে সেই সার্কেলটা বের করতে বলেছে যার সেন্টারটা হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট 2 - 2 - 3, 2 - 2 - 3। বুঝতে পারলে? ধরো এরকম একটা পয়েন্ট আছে 2 - 2 - 3, তাহলে এরকম পয়েন্টেই আমাদের সার্কেলের ইকুয়েশন। দেখো মানে এই পয়েন্টে সার্কেল আলাদা হয়ে যাবে, এই পয়েন্টে 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 আলাদা হয়ে যাবে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম হবে। তাহলে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, যেই পয়েন্টটা বলে দিয়েছে সার্কেলের সেন্টার, তাহলে সার্কেলের সেন্টারটা বলে দিয়েছে, আর স্ফিয়ারের ইকুয়েশনটা বলে দিয়েছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই সার্কেলের ইকুয়েশন বের করা। কেউ কি বলতে পারবে কি বুদ্ধি বা কি মেথড অ্যাপ্লাই করলে এটা হবে? মানে আমাদের কি, স্যার ওই কি স্যার ওটা করণীয়? থেকে একটা স্যার ওই না না, ওগুলো পরের সেন্টারের ব্যাপার, দিকে ওগুলো পরের ব্যাপার, সেন্টার থেকে কি লম্ব টম্ব পরের ব্যাপার। আগে কি খুঁজতে হবে আমাদের, বলো? আমাদের উদ্দেশ্য কি, মোটিভ কি? প্লেনের ইকুয়েশনটা খুঁজতে ইয়েস, হবে। বলছে প্লেনের ইকুয়েশনটা খুঁজতে হবে। এই মোটিভটা বুঝে গেলেই অর্ধেক অঙ্ক হয়ে গেল। বলছে স্যার আপনি এর আগের দিনই করিয়েছিলেন যে একটা সার্কেল পেতে গেলে একটা স্ফিয়ার আর একটা প্লেনকে কাট করতে হবে। তাহলে একটা স্ফিয়ার পেয়ে গেছি, পাশাপাশি একটা প্লেনকে যদি পেয়ে যাই, তাহলে স্ফিয়ার আর প্লেনকে পাশাপাশি লেখা মানে এটা সার্কেল, বলে নিয়ে এর আগের দিন। এস, এটা হচ্ছে আমাদের এস, আর সঙ্গে একটা ইউ দরকার, ইউ মানে প্লেনের ইকুয়েশন। তাহলে আমরা এস পেয়ে গেছি, যদি আমরা একটা ইউ খুঁজে নিতে পারি, তাহলে পাশাপাশি তাদেরকে লেখা মানে একটা সার্কেল হয়ে গেল। তাহলে সার্কেলের ইকুয়েশন তৈরি করে দিতে পারবো। তাহলে আমাদের কাজ হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন পাওয়া। কোন প্লেনটা? এই যে এই প্লেনটা, বোঝা গেছে? এই প্লেনটা আমার চাই। এবার কোশ্চিন হচ্ছে এই প্লেনটা যে পাবো সেটা কি করে পাবো। এবার সাগ্নিক বলো, তোমার কথা আমি শুনবো যে কি করে পাবো। বলো এবার কি করে পাবো। প্লেনের ইকুয়েশন বের করতে গেলে এটা হচ্ছে প্লেনের মধ্যে একটা পয়েন্ট, তাই না? সার্কেলের সেন্টার কি? সার্কেলের সেন্টার মানে এই যে সার্কেলের সেন্টার দিয়ে দিয়েছে, তাহলে সার্কেলের সেন্টার পেয়ে গেছি। স্ফিয়ারের সেন্টার বলো, বলো দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার কত হবে? 1 - 1 and 2। দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, তাহলে স্ফিয়ারের সেন্টার হচ্ছে 1 - 1 2, এই পয়েন্টটা পেয়ে গেলাম। 1 - 1 1 - 1 2, আর এই পয়েন্টটা সার্কেলের সেন্টার দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে? 2 - 2 - 3 দিয়ে দিয়েছে। এবার আমার এই প্লেনটা চাই, বলো প্লেনের নর্মাল কত? প্লেনের নর্মালের ডিআরএস বলো, দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। বুঝতে পারলে না? না, স্যার 1 3 - 5।
দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, মানে যেই প্লেনটা আমার চাই, প্লেনটা মানে এই যে কাটা 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 যে দাগ দিয়েছি, সেই প্লেনটা চাই, সেই প্লেনটা পেতে গেলে আমার প্লেনের নর্মালের ডিআরএস দরকার। প্লেনের নর্মাল মানে কি, এইটা হচ্ছে প্লেনের নর্মাল। কোনটা প্লেনের নর্মাল? প্লেনের নর্মালটার কিছুই না, দ্য নর্মাল টু দ্য প্লেন ইজ দ্য, আরেক ভালো করে বলবো, দ্য নর্মাল টু দ্য প্লেন, দ্য নর্মাল টু দ্য প্লেন অফ সার্কেল, ভালো করে লিখে দিচ্ছি পরবর্তীকালে সুবিধা হবে, ইজ দ্য জয়নিং লাইন। তাই তো, বিটুইন দ্য পয়েন্টস, কোন দুটো পয়েন্টের মধ্যবর্তী জয়নিং লাইন? একটা হচ্ছে স্ফিয়ারের সেন্টার 1, -1 2, আর একটা হচ্ছে সার্কেলের সেন্টার যেটা দিয়ে দিয়েছে 2, 2, -3। তাহলে বলো, এটাই যদি নর্মাল হয় তাহলে নর্মালের ডিআরএস কত হবে? দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, ঝট করে বলো। তাড়াতাড়ি। কেউ স্যার একটা বলছিলে তো, -1, -3 আর 5। এখান দিয়ে করো। তাহলে 1, এটা দিয়ে করো, +3 আর -5। সাগ্নিক যেটা বলেছে ব্যাপারটা একই, সাগ্নিক এটা এটা মাইনাস বলেছে, এটা প্লাস বলেছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে প্লেনের নর্মালের ডিআরএস জেনে গেছি। বলো প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? বুঝতে পারছি না। সোজা অঙ্ক, প্লেন চ্যাপ্টার শেখালাম যে। লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু, কোন পয়েন্ট দিয়ে পাস করছে প্লেনটা? লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু, বলো কোন পয়েন্ট দিয়ে পাস করবে? 2, 2, -3, সার্কেলটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে? তার সেন্টার দিয়ে পাস করবে তো। তাহলে বলো কত হবে? প্লেনটা, প্লেনটা মানে বুঝতে পেরেছো? মানে দেখো আমি একটা কথা বলি, সার্কেল কি হয় বলতো? সার্কেল হচ্ছে, ধরো এটা সার্কেল, সার্কেল মানে কি বলতো? সার্কেল মানে যে শুধু পরিধিটা ধরি, শুধু পরিধিটা ধরি সার্কেল। আর এখানে কি করছি জানো? এখানে সার্কেল অফ প্লেন মানে গোটাটাই ধরছি, গোটা প্লেনটাই ধরছি। এই যে সার্কেলের মতো যে প্লেনটা, এটা ধরছি। পার্থক্যটা বুঝতে পারছো? সার্কেল মানে কিন্তু তার ভেতরের অংশ না, সার্কেল মানে হচ্ছে বাইরের পরিধির অংশ। বাইরে মানে অন, আমি অন ক্ষেত্রে বলছি, আউটসাইড বলছি না। অন মানে এইটা হচ্ছে সার্কেল। কিন্তু এই ক্ষেত্রে থ্রিডির ক্ষেত্রে কিন্তু আমরা সার্কেলটা কি ধরছি জানো? আমরা গোটাটাকে সার্কেল ধরছি। মানে এই যে এই সার্কেল অফ প্লেন মানে এই যে সলিড অংশটাকে ধরছি, এই ফাঁকা অংশটা না। সার্কেল মানে আমরা কি করি? এই ফাঁকা অংশটা ধরি, মানে এই যে এই অংশটা জাস্ট পরিধিটা। কিন্তু এই ক্ষেত্রে বলছে সলিড অংশটাকে আমরা সার্কেল ধরছি। তার ফলে এই যে সার্কেল, এর উপর একটা পয়েন্ট আছে এখানে, বলো সেই পয়েন্টটা কত? প্লেনের উপর একটা পয়েন্ট আছে কত? 2, 2, -3। তাহলে 2, 2, -3 দিয়ে যে প্লেনটা যাচ্ছে, সে প্লেনটা কত হবে? তার ইকুয়েশন কত? কে বলতে পারে? A ইন্টু এরাম প্লেনের ইকুয়েশন x-2 ইন্টু প্লাস b ইন্টু y-2 আর c ইন্টু z+3 ইজিক্যাল টু। ইকুয়াল টু 0। ওয়ার এবিসিটা কি? এবিসি কি? স্যার ওই প্লেনের নর্মালের ডিআরএস আচ্ছা, প্লেনের নর্মালের ডিআরএস আমরা কি জেনে এসেছি একটু আগে? 1, 3 মাইনাস। তাহলে A/1, B/3 ইকুয়াল টু C/-5 ইকুয়াল টু সাম কে। বোঝা গেছে? বলো এবার A এর মান তাহলে কে বসিয়ে দাও। পরবর্তীকালে কে কেটে যাবে বলে কে আর বসানোর দরকার নেই, আমরা তাড়াতাড়ি করছি। তাহলে A এর মান 1 বসিয়ে দাও, বি এর মান 3 বসিয়ে দাও, আর সি এর মান -5 বসিয়ে দাও। বলো ক্যালকুলেশন করে কত হচ্ছে? x + 3y -5z, আর কনস্ট্যান্ট হচ্ছে -2, -6 আর -15, কত হচ্ছে গো? -23। তাহলে এইটাই হচ্ছে প্লেনের ইকুয়েশন। তাহলে এটা যদি প্লেন হয়ে যায়, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল কত হবে? বলবো? প্রথমে স্ফিয়ারটা লিখে দাও, x² + y² + z² -2x + 2y -4z = 3 লিখে দিলাম। আর কমা দিয়ে নিচেও লিখতে পারো, পাশেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। x + 3y -5z = 23। এই দুটো মিলে সার্কেল। তার মানে আমাদের অর্ধেক জিনিস জানা ছিল, স্ফিয়ারটা জানা ছিল, এই প্লেনটা জানা ছিল না। যখন এই প্লেনটা বের করে দিলাম, তাহলে এই সার্কেলটা বেরিয়ে গেল। দেখো কারো কোনো সমস্যা এই অঙ্কগুলো বুঝতে? এই অঙ্কগুলো কিন্তু করতে হবে। এই অঙ্কগুলো বুঝতে কি খুব সমস্যা হচ্ছে? যদি অসুবিধা হয় আমাকে বলো।
এই অঙ্কটা বুঝতে কি সমস্যা হলো? 6 নম্বর। একই টাইপের অঙ্ক, মানে প্লেনটা বের করতে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। খুব ইম্পর্টেন্ট, যা করাচ্ছি প্রত্যেকটা করতে হবে, কিন্তু যে কোনো অঙ্ক আসতে পারে। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্ফিয়ার। স্ফিয়ারের ইকুয়েশন বের করতে হবে। ফর হুইচ, ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার ফর হুইচ, যার জন্য এই যে সার্কেলটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x -4y প্লাস 2z প্লাস 5 = 0। কি বললাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x -4y প্লাস 2z প্লাস 5 = 0, এই স্ফিয়ারটা, আর এক্স -2y প্লাস 3z প্লাস 1 = 0, এই প্লেনটা, তাহলে কে বলতে পারে স্ফিয়ার আর প্লেন পাশাপাশি লেখা মানে কি? এটা একটা কি? সার্কেলের ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশন। তা বলছে এমন একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে হবে যাতে করে এই সার্কেলটা তার একটা গ্রেট সার্কেল হয়। কেউ মনে আছে কারোর যে গ্রেট সার্কেল মানে কি বলেছিলাম? এই যে সার্কেলটা, যে সার্কেলটা দিয়ে দিয়েছে, এই যে সার্কেলটা দিয়ে দিয়েছে, বলছে এমন একটা স্ফিয়ার, এই সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, কোনো একটা প্লেন এবং কোনো একটা স্ফিয়ারের ইন্টারসেকশনে এই সার্কেলটা পাওয়া যায়। কথাটা বুঝতে পেরেছো? এই সার্কেলটার ইকুয়েশন দেওয়া আছে। এই সার্কেলটা কি করে পাচ্ছি? এই যে সার্কেলটা দেওয়া আছে, কোন একটা প্লেন এবং কোন একটা প্লেন এবং কোন একটা স্ফিয়ারের ইন্টারসেকশন। কোন প্লেন? এই যে এই প্লেন, সরি এই স্ফিয়ার আর এই প্লেনের ইন্টারসেকশন, এই সার্কেলটা দেওয়া আছে। বুঝতে পারলে কোন সার্কেলটা দেওয়া আছে? আমার কথাটা কি বুঝতে পারছো না বুঝতে পারছো না? কোন সার্কেলটা দেওয়া আছে এটা কি বোঝা যাচ্ছে? তাহলে যেই সার্কেলটা দেওয়া আছে, ভালো করে দেখো, এই যে সার্কেলটা দেওয়া আছে, এটা, এই সার্কেলটা দেওয়া আছে। এবার বলো কি বের করতে হবে? এমন একটা স্ফিয়ার বের করতে হবে যাতে করে এই সার্কেলটা সেই স্ফিয়ারের, এই সার্কেলটা সেই স্ফিয়ারের গ্রেট সার্কেল হয়। মনে আছে? গ্রেট সার্কেল হতে গেলে সার্কেলটাকে কোথায় থাকতে হবে, কোন পজিশনে থাকতে হবে? গ্রেট সার্কেল হতে রাইট গেলে, সাইড দিয়ে পাস করতে হবে। গ্রেট সার্কেল হতে গেলে সার্কেলটাকে স্ফিয়ারের, বলো ঠিক বলছো তো সবাই, স্ফিয়ারের সেন্টার দিয়ে পাস করতে হবে। বোঝা গেছে? তাহলে এমন একটা স্ফিয়ার আমাদের খুঁজে বের করতে হবে, যেই স্ফিয়ারের, তাহলে কি বের করতে হবে? এই যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, তাহলে স্ফিয়ারের ইকুয়েশন বের করতে হবে। কোন স্ফিয়ারটার ইকুয়েশন বের করতে হবে? যেই স্ফিয়ারের ক্ষেত্রে এই সার্কেলটা হচ্ছে একটা গ্রেট সার্কেল। আবার এই সার্কেলটা কি করে পাওয়া যায়? এই যে লাল কালির যে সার্কেলটা, সেই সার্কেলটা আবার এই স্ফিয়ার আর এই প্লেনের ইন্টারসেকশনে পাওয়া যায়। দারুণ অঙ্ক। বলো দেখি, এই স্ফিয়ার আর এই প্লেন, এই স্ফিয়ার আর এই প্লেন, তাদের ইন্টারসেকশন একটা সার্কেল, সেই সার্কেল দিয়ে আরেকটা স্ফিয়ারের ইকুয়েশন এর আগে দিন শিখিয়েছিলাম। ল্যামডা দিয়ে গুণ করতে হবে। কি বললে আরেকবার বলো সবাইকে? ল্যামডা দিয়ে করতে হবে। ল্যামডা দিয়ে একটা গুণ করতে হয়, ভেরি গুড, একদম ঠিক বলেছে। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, দ্য ইকুয়েশন, বা লেট করে দিই, লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, ঠিক আছে, থ্রু দি সার্কেল, থ্রু দি সার্কেল। কোন সার্কেল? এই যে এই সার্কেলটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কিন্তু স্ফিয়ার না, পাশাপাশি স্ফিয়ার আর প্লেন লিখে দেওয়া মানে দ্যাট বিকামস এ সার্কেল। এটা কিন্তু একটা সার্কেল হয়ে গেছে এখন, পাশাপাশি একটা স্ফিয়ার একটা প্লেন লিখে দেওয়া মানে একটা সার্কেল হয়ে গেছে। সেই সার্কেল দিয়ে আরেকটা স্ফিয়ার পাস করছে, এই যে স্ফিয়ারটা দেখো এই সার্কেল দিয়ে পাস করছে, সার্কেলটা তার মধ্যে ঢুকে আছে স্ফিয়ারের মধ্যে। তার ইকুয়েশন হবে, স্ফিয়ারের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x -4y প্লাস 2z প্লাস 5 প্লাস, বলো, ল্যামডা ইন্টু প্লেনের ইকুয়েশন এক্স -2y প্লাস 3z প্লাস 1 = 0। তাহলে কার ইকুয়েশন হলো? এটাই স্ফিয়ারটার ইকুয়েশন হলো। এবার এখানে আননোন কে? ল্যামডা। এটা একটা প্যারামিটার বা স্কেলার বলতে পারো। স্কেলার মানে ফিক্সড হয়, প্যারামিটার মানে চেঞ্জেবল, ভ্যারি করতে পারে। বলো তাহলে যেই স্ফিয়ারটা পেলাম সেই স্ফিয়ারের সেন্টার কত তাহলে? বা স্ফিয়ারটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি। অর, বলো, এটা যদি এক নাম দিই তাহলে ওয়ান ক্যান বি রিরিটেন অ্যাজ,
এককে লেখো ভালো করে, কিভাবে লেখা যায় এককে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার চলবে। আচ্ছা, এবার টু কমন নাও। টু ইন্টু এক্স, এক্স না, সরি, এক্স কমন নাও, বলো না কত হচ্ছে তাহলে। টু প্লাস ল্যামডা ইন্টু এক্স। ওকে, তারপরে ওয়াই কমন নাও। এই ওয়াই কমন নাও মানে মাইনাস ওয়াই কমন নাও তাহলে। মাইনাস ওয়াই কমন দিলে কত হবে, বা মাইনাস টু ওয়াই কমন দিলে কত হবে? টু ইন্টু বলো, ঝট করে বলো, এরা বলতে পারছি না। টু প্লাস ল্যামডা, আবার টু কমন নাও, টু জেড কমন নাও। তাহলে এখান থেকে হচ্ছে ওয়ান প্লাস থ্রি বাই টু ল্যামডা জেড, আর কনস্ট্যান্ট কত হবে? ফাইভ প্লাস ল্যামডা। আমি কি ঠিক করলাম? ইকুয়েশনটা দেখে নাও না একটু, ঠিক করেছি কিনা, ইকুয়াল টু জিরো। দেখো তো ঠিক করেছি কিনা। তাহলে এইটা হচ্ছে স্ফিয়ারটা, একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম, দেখো আমি ঠিক করেছি কিনা। তাহলে কে বলতে পারে এই স্ফিয়ারের সেন্টার কত? বলো, এই স্ফিয়ারের সেন্টার কত? -2 + λ/2, মাইনাস 2 টু + প্লাস λ। ল্যামডা বাই টু, মানে এইটা চলবে? হবে? এটা ঠিকই বললে, দুই দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ স্যার। ওকে, মাইনাস হবে তার আগে। আচ্ছা, এটা হচ্ছে কমা দিয়ে, তারপর পরেরটা বলো। 2 + λ। বাহ, টু প্লাস ল্যামডা বোঝা যাচ্ছে, তারপরেরটা বলো, মাইনাস 1 + 3/2 λ। বাকিটা বুঝতে পারলে না? বাকিটাকে বুঝতে পারলে কেন হলো এটা? টু কমন নাও, তাহলে টু এক্স এর কোফিশিয়েন্ট, কিন্তু মাইনাস টু এক্স এর কোফিশিয়েন্ট মাইনাস হয়ে যায়। বলো এবার, এই সার্কেলটা গ্রেট সার্কেল হতে হলে এই স্ফিয়ারের, যে স্ফিয়ারের সেন্টারটা কোথায় লাই করবে? প্লেনের মধ্যে স্যার, প্লেনের ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। একদম প্লেনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তাহলে ইফ দ্য সার্কেল, যে সার্কেলটা বি এ গ্রেট সার্কেল, যদি একটা সার্কেল গ্রেট সার্কেল হয়, তাহলে দেন দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, এই যে যেটা বেরোলো আমাদের, আদিত্য এটা বললো, দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, সেই স্ফিয়ারের সেন্টারটা লাই করবে অন দ্য প্লেন, এই প্লেনটার উপর লাই করবে। প্লেনটা মানে এই যে প্লেনটা, কোন প্লেন? এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে বলো, অতএব এক্স, এক্স এর জায়গায় মান বসাও, মাইনাস অফ ওয়ান প্লাস ল্যামডা বাই টু মাইনাস টু ওয়াই, টু ওয়াই এর মান হচ্ছে এই যে এটা স্যাটিসফাই করবে, এই পয়েন্টটা স্যাটিসফাই করবে, সোজা কথা। তাহলে পয়েন্টার এক্স এর মানের জায়গায় এইটা, ওয়াই এর জায়গায় এইটা, জেড এর জায়গায় এটা, ব্যাস কাজ শেষ। প্লাস থ্রি জেড, জেড এর জায়গায় বসাও, মাইনাস হয়ে যাবে একটা নাকি। হ্যাঁ, ওয়ান প্লাস থ্রি বাই টু ইন্টু ল্যামডা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে আমার ল্যামডার মান চাই, এখান থেকে আমার ল্যামডার মান চাই, ক্যালকুলেশন করে দেখবে। এখান থেকে ল্যামডার মান চাই, এখান থেকে দেখবে কটা ল্যামডা আসছে, দেখবে -7 ল্যামডা, যাই হোক ক্যালকুলেশন করে -7 ইকুয়াল টু জিরো দেখে নিবে ঠিকঠাক করছি কিনা। সেখান থেকে ল্যামডার মান -1, ল্যামডার মান যদি -1 হয় তাহলে একে বসিয়ে দাও, কাজ শেষ। স্ফিয়ারটা পেয়ে গেলাম। একে কি আছে? একে শুধুমাত্র ল্যামডাটাই তো আননোন, বাকি তো সবকিছুই জানা স্ফিয়ারের। তাহলে ফ্রম ওয়ান, দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, নিচে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কি বুঝতে পারলে অঙ্কটা? কারোর সমস্যা আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো, দ্বিধাবোধ করো না, হেজিটেশনের কোনো জায়গা নেই। নাও বুঝতে পারো, অনেক সময় সমস্যা হতে পারে, যেহেতু করাচ্ছি স্ফিয়ারটা প্রথম প্রথম। কিছু যদি সমস্যা হয় আমাকে চট করে জিজ্ঞেস করে দেবে, স্যার এটা কেন বললেন, সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা নেই। বলো তাহলে, এখানে ল্যামডার মান -1, তাহলে কত হলো গো? এক্স, জানিস কালকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স কটা হলো তাহলে? একটা। ওয়াই কটা হলো? এই যে -4 আর +2, মাইনাস দুটা। জেড কটা হলো? -জেড প্লাস 4 আর -1, 5 আর -1, 4। তাহলে এইটাই হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। কোন স্ফিয়ারটা? এই যে কালো কালি স্ফিয়ারটা, কালো কালি স্ফিয়ারটার ইকুয়েশন, যার এটা হচ্ছে গ্রেট সার্কেল। এই গ্রেট সার্কেলটা কি, এই যে দিয়ে দিয়েছে। দারুণ অঙ্ক, খুব সুন্দর অঙ্ক এগুলো।
কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমি যেভাবে থিওরি বুঝিয়েছি, আমি যেভাবে ছবি এঁকে দিয়েছি, আমি যেভাবে অঙ্ক করাচ্ছি, আমার মনে হয় না যে কোনো অঙ্ক আটকাবে। হয়তো বুঝতে সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু যদি একবার বুঝে যাও তাহলে এই অঙ্কগুলো করা খুব একটা বড় ব্যাপার না। এবং স্ফিয়ার থেকে একটা অঙ্ক আসবেই, গ্যারেন্টি একটা তো আসবেই। এবার এমসিকিউ বা প্রথমের দিকে যে ছোট কোশ্চেনগুলো থাকে সেগুলো কি হবে না হবে, একটা আসতে পারবে কি আসতে পারে না সেটা জানি না, কিন্তু এমনি স্ফিয়ার থেকে একটা আসবে। নেক্সট 3 নম্বর। 3 নম্বর না, এটা কত গেল গো, 6, এবার 7 নম্বর। মানে এর আগের দিনে কন্টিনিউয়েশন করাচ্ছি। আচ্ছা, এ প্লেন passes through, এ প্লেন passes through, একটা প্লেন পাস করছে, প্লেন, হ্যাঁ, একটা ফিক্সড পয়েন্ট দিয়ে। কি বললাম? এ প্লেন passes through এ ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট হচ্ছে পি কিউ আর, অ্যান্ড কাট করছে দ্য অ্যাক্সেস, এবং অ্যাক্সেস গুলোকে কাট করছে। অ্যাক্সেস মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কে। ইন এবিসি, বোঝা গেল? বলো কেউ প্লেনটা কোন ফর্মে আছে? কে বলতে পারে প্লেনটা কোন ফর্মে আছে? আমাকে বলতে হবে। বলো প্লেনটা কোন ফর্মে আছে? ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মে প্লেনটা আছে, তার প্লেনটা পাস করছে পিকিউআর দিয়ে, আর অ্যাক্সিস গুলোকে এবিসি তে কাট করছে। শো দ্যাট, দেখাও যে দ্য লোকাস অফ দা, এবার তোমরা বলবে এই অঙ্কটা, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা অঙ্কটা বুঝতে পারছো বা স্ফিয়ারটা মোটামুটি তোমরা আয়ত্তের মধ্যে এনেছো। সো দ্যাট দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, যদি বলো স্যার প্লেন থেকে কোথা থেকে আপনি স্ফিয়ারে চলে গেলেন, আবার স্ফিয়ারের সেন্টারে চলে গেলেন, তার আবার লোকাস বের করতে বলছেন। স্ফিয়ারটা হচ্ছে ও এ বি সি। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে, এই যে আগের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে মনে আছে, ও এ বি সি এরকম 4টে পয়েন্ট দিয়ে যাচ্ছে একটা স্ফিয়ার। সেই স্ফিয়ারের সেন্টারের লোকাস বলেছে দেখাও, পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই প্লাস আর বাই জেড ইজ ইকুয়াল টু 2। বিশ্বাস করো খুব ভালো অঙ্ক, এবং যারা বুঝতে পারবে তাদের জন্য অঙ্কটা কিচ্ছু নেই। সবার আগে আমি একটা ছবি এঁকে নিই, এবং এই অঙ্কটা আমি তোমাদের দিয়ে করাবো, আমি কিন্তু করব না। তোমাদের দিয়ে পারলে, তোমরা যদি পারো তাহলে অঙ্কটা হবে, যদি না পারো তাহলে অঙ্কটা হবে না। কথা বোঝা গেছে আমার? এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা এটা পারবে কি পারবে না। আমি 3টে অ্যাক্সিসের ছবি এঁকে নিলাম, আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম এ, যেটা এক্স অ্যাক্সিসের উপর, একটা পয়েন্ট নিলাম বি যেটা ওয়াই অ্যাক্সিসের উপর, আর একটা পয়েন্ট নিলাম জেড যেটা সি যেটা জেড অ্যাক্সিসের উপর। আশা করি এই জিনিসগুলো সবার জানা। এবার একটা প্লেনের ছবি আঁকলাম, এ বি সি ইন্টারসেক্ট ফর্মে প্লেন। মোটামুটি সবাই এই জিনিসগুলো জেনে গেছো, যেহেতু আমি প্লেনটা খুব ভালো করে সব অঙ্ক করিয়ে দিয়েছি, এবং বুঝতে পারছো প্লেন কেন দরকার। তাহলে সবার আগে তোমরা উত্তর দেবে পরিষ্কার ভাবে, এই যে প্লেনটা, সেই প্লেনের ইকুয়েশন কত হবে, তার জন্য কি কি জানা দরকার? বলো কি কি জানা দরকার। স্যার এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট জানতে হবে। একদম, এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট। বলো এ বি সি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর উপর আছে, কি ধরবো? A00, এটাকে কত ধরে এসেছি আমরা? 0B0। এটাকে 00C। অঙ্কের মধ্যে কিন্তু এবিসি নেই, এবিসিটাকে কিন্তু এলিমিনেট করতে হবে। কি করে করব পরের ব্যাপার। বলো তাহলে, এই যে পয়েন্ট গুলো ধরে নিলাম, তাহলে দেন দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইন্টারসেক্ট ফর্মে কে বলতে পারে কত হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজিক্যাল টু 1। বাকিরা? সাগ্নিকি শুধু কেন বলছে, আর আদিত্য বলছে, আর মাঝে মধ্যে সোমনাথ অল্প বলছে, মেয়েদের মধ্যে কেউ কিছু বলছে না, অনাঙ্গা কি অল্প একটু বলছে। তাহলে এই যে প্লেনের ইকুয়েশন সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। তৈরি হয়ে গেছে প্লেন। বলো এই প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, কোশ্চিনটা ভালো করে পড়ো। কোশ্চিনটা ভালো করে পড়বো। একটা প্লেন পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট পি কিউ আর, এবং এক্স অ্যাক্সিস কে ওয়াই অ্যাক্সিস কে জেড অ্যাক্সিস কে এবিসি তে কাট করছে। তার প্লেনটা, এই যে প্লেনটা, সেটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? স্যার পি কিউ আর পয়েন্ট দিয়ে। পি কিউ আর পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে সিন্স ওয়ান পাসেস থ্রু, যা বলে দিয়েছে তার বাইরে আমি কিচ্ছু জানি না, কিছু জানারও দরকার নেই, শুধু ওটাকেই ফলো করব।
যেহেতু ওয়ান পি কিউ আর দিয়ে পাস করছে, তাহলে এক্স এর জায়গায় পি, হ্যাঁ, বাই এ, ওয়াই এর জায়গায় হ্যাঁ কিউ বাই বি, প্লাস জেড এর জায়গায় আর বাই সি ইকুয়াল টু ওয়ান। চলো, এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমি লাল কালি দিয়ে বক্স করলাম। কেন? কারণ এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, পরবর্তীকালে কাজে লাগবে। কি করে বুঝলাম? অভিজ্ঞতা দিয়ে, তোমরাও পরে বুঝে যাবে। ওকে, চলো এবার নেক্সট। সো দ্যাট দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, তাহলে আগে স্ফিয়ার চাই, কোন স্ফিয়ারটা চাই? ও এ বি সি, তাহলে একটা পয়েন্ট নিলাম ও। বলো ও মানে কি বলতে চেয়েছে এখানে? ও মানে এখানে কি, কোন পয়েন্টটা? স্যার 0 0 0 পয়েন্ট 1। অরিজিন 0 0 0। এবার বলো, চারটে পয়েন্ট দিয়ে একটা স্ফিয়ার যদি পাস করে, মনে পড়ছে কালকে করিয়েছিলাম, চারটে পয়েন্ট দিয়ে একটা স্ফিয়ার যদি পাস করে, যদিও এই ছবিটা আমি 3D তে আঁকছি বলে খুব একটা ভালো হবে না, এই ছবিটা 3D তে আঁকছি বলে খুব একটা ভালো হবে না, জানি না কতটা তোমরা বুঝতে পারবে, বোঝাটা একটু চাপেরই হবে, তাও আমি চেষ্টা করলাম। যদিও এটা 3D তে ফিল করে নিতে হবে যে এই স্ফিয়ারটার পেছনের দিকের অংশটা, এটা গোলক তো, এর পেছনের দিকে একটা ও দিয়ে পাস করছে, বুঝতে পারছো? মানে আমি এই সামনের দিকটা আঁকলাম কিন্তু পেছনে ও আছে, পেছন দিকটা ও দিয়ে পাস করছে। তাহলে বলো, কালকেই করিয়েছিলাম একটা স্ফিয়ার যেটা এই চারটে পয়েন্ট দিয়ে পাস করবে, তার ইকুয়েশন কত হয় মুখস্থ? एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, হ্যাঁ, एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस जेड स्क्वायर, হ্যাঁ, माइनस माइनस एक्स হবে স্যার, একদম একদম একদম। रूट एक्स माइनस बी बी वाई माइनस सी जेड। প্লাস আর কিছু হবে? ডিটি হবে? না স্যার, অরিজিন দিয়ে পাস করছে, 0 হয়ে যাবে, 0 0 অরিজিন পয়েন্টে দিয়ে পাস পাস করেছে না। করছে বলে কিছু হবে না। তাহলে A00, 0B0, 00C অ্যান্ড 0 0 0, কালকের দেখবে, কালকের প্রথম অঙ্ক এটা, এটা দিয়ে যদি কোনো একটা স্পিয়ার পাস করে তাহলে তার ইকুয়েশনটা কি হয়? এক্স স্কোয়ার মুখস্থ করে নিবে, তাহলে সুবিধা হবে, না হলে আবার চারটে পয়েন্ট দিয়ে পাস করিয়ে ওই মান টান গুলো বের করতে হবে। এইটা হচ্ছে তার ইকুয়েশন। এবার বলো, এই যে স্ফিয়ারটা যেটা বেরোলো তার সেন্টার কত? তারই তো লোকাস চেয়েছে, তাহলে তার সেন্টারটা কত গো? বলো, ধরে নি। A/2 B/2 C/2। একদম ধরে নিচ্ছে আলফা বিটা গামা বি দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। ধরে নি, লোকাস বের করতে গেলে আলফা বিটা গামা বি দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। দেন আমরা জেনে গেছি কিন্তু সেন্টার অফ দ্য স্ফিয়ার কত, সাগ্নিক বলে দিল স্যার, তাহলে আলফার মান কত হবে এখান থেকে? A/2। বিটার মান বলো? B/2। গামার মান বলো? C/2। এবার তাহলে বলো এখান থেকে এ কত? এ 2 আলফা, বি 2 বিটা, সি 2 গামা। একটা বক্স করেছিলাম, সেই বক্সে এ বি সি এর মানটা বসাও না, পি বাই এ এর মানটা বসাও না, 2 আলফা, কিউ বাই বি এর মানটা বসাও 2 বিটা, আর বাই সি এর মানটা বসাও 2 গামা ইকুয়াল টু 1। বলো এখান থেকে পি বাই আলফা প্লাস কিউ বাই বিটা প্লাস আর বাই গামা ইজ ইকুয়াল টু 2। এবার কার লোকাস চেয়েছে? কার? সেন্টার অফ দ্য স্ফিয়ার। সেন্টার অফ দ্য স্ফিয়ার মানে এই যে দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, কোশ্চেনটা পড়ে নাও। তাহলে সেন্টার অফ দ্য স্ফিয়ারের লোকাস, সেন্টার অফ দ্য স্ফিয়ার থেকে আমরা কত দিচ্ছি? আলফা বিটা গামা। তাহলে বলো আলফা বিটা গামার লোকাস কত হয় গো? আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই, গামার জায়গায় জেড। অ্যান্সার মিললো লোকাসটা। তাহলে এই যে যেটা দিয়ে দিয়েছে, আমি তার বাইরে কোনো গেলাম? কিচ্ছু গেলাম না, আমি জাস্ট ওই কথাগুলো ফলো করলাম, এবং আমার প্লেনের ইকুয়েশন জানা আছে, আমার স্ফিয়ারের ইকুয়েশন জানা আছে, আমার স্ফিয়ারের সেন্টার জানা আছে, আমার প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম জানা আছে। তাহলে আমাকে আর বেগ পেতে হবেই না, আমাকে কিচ্ছু করতে হবে না, আমি অটোমেটিক্যালি আমার অঙ্কগুলো হয়ে যাবে, অটোমেটিক্যালি। বোঝা গেছে? ক্লিয়ার? একদম পরিষ্কার হয়ে গেল? না কোনো সন্দেহ, কোনো সমস্যা নেই? এই টাইপের আরেকটা অঙ্ক করাচ্ছি, একদম এই টাইপের, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। যেটা করালাম সেই টাইপের একটা অঙ্ক, একদম সেম টাইপের। একটা স্পেয়ার অফ রেডিয়াস কে
স্ফিয়ারের রেডিয়াস বলে দিয়েছে কে, পাসেস থ্রু একটা স্ফিয়ার যার রেডিয়াস হচ্ছে কে, সেটা পাস করছে অরিজিন দিয়ে। স্ফিয়ারটা অরিজিন দিয়ে পাস করছে মানে 0 0 0 দিয়ে পাস করছে, তার মানে স্ফিয়ারের ডি পার্টটা থাকবে না। অ্যান্ড স্ফিয়ারটা বলছে মিটস দ্য অ্যাক্সিস, এবং অ্যাক্সিস গুলোকে মিট করছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসকে, ইন এবিসি। বুঝতে পারলে স্ফিয়ারটা কোন 4টে পয়েন্ট দিয়ে যাবে? কেউ বলবে আমাকে? এই যে স্ফিয়ারটা, সেটা কি বলেছে আগের অঙ্কটাই কি? এই স্ফিয়ারটা তাহলে কোন কোন পয়েন্ট দিয়ে পাস করছে? একটা হচ্ছে ক্যাপিটাল এ, তাকে কত ধরবো আমরা? A00। A 0 0। ক্যাপিটাল বি, তাকে আমরা ধরবো 0 B 0। ক্যাপিটাল সি, তাকে ধরবো আমরা 0 0 C। আরেকটা পয়েন্ট কোথা দিয়ে পাস করছে? অরিজিন দিয়ে। তাহলে 4টে পয়েন্ট দিয়ে পাস করছে, স্ফিয়ারের ইকুয়েশন অটোমেটিক্যালি 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। নেক্সট দেখি কি বলেছে। বলেছে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে দ্য লোকাস অফ দ্য সেন্ট্রয়েড, হ্যাঁ সেন্ট্রয়েড মানে জানা আছে, দ্য লোকাস অফ দ্য সেন্ট্রয়েড। দেখবে এই অঙ্কগুলো একদম প্লেনের ক্ষেত্রে করিয়ে দিয়েছি। অফ দ্য ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা ত্রিভুজ, দেখবে একদম সেম অঙ্ক, ওই টাইপেরই অঙ্ক, হুবহু এক। এখানে খালি স্পেয়ার আছে, ওখানে অন্যরকম ছিল একটু। অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, তার সেন্টারের লোকাস, বুঝতে পারছো, ইজ দ্য স্ফিয়ার। সেটা বলছে স্ফিয়ারটা হবে কোন স্ফিয়ারটা? 9 × x² + y² + z² ইজ ইকুয়াল টু 4k²। ঠিক আছে, 9 × x² + y² + z² ইজ ইকুয়াল টু 4k²। বলো তাহলে কিভাবে এগোবো, এক এক করে পদ্ধতি বলো দেখি। বলো দেখি প্রথম কাজ কি করণীয়? প্রথমে রেডিয়াসটা বার করতে হবে প্রথমে সার্কেল। রেডিয়াসটা বার করতে হবে। কার রেডিয়াস বার করতে হবে? স্ফিয়ারের রেডিয়াস বার করতে হবে। তাহলে স্ফিয়ারটা সবার আগে আঁকতে হবে। এঁকে ফেলি। স্ফিয়ারটা কোন কোন পয়েন্ট দিয়ে যায় বলো? ও, এ, বি, সি। চলবে? ওকে, স্ফিয়ার এঁকে নিলাম। ঠিক আছে, এই 3টে পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই 4টে পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে বলো একটা কাজ করি নি, লেট আমরা এই পয়েন্টটাকে ধরে নিই, এবিসি। এটা তো ছবিতে ধরলাম, এমনি তো ধরতে হবে তো। লেট ক্যাপিটাল এ, A 0 0, ক্যাপিটাল বি 0 B 0, ওকে, অ্যান্ড ক্যাপিটাল সি, এটাকে ধরে নিলাম বলো 0 0 c। ওকে, চলো। লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, তাহলে কত হবে? তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার থ্রু, বলো পাসিং থ্রু কোন কোন পয়েন্ট দিয়ে পাস করছে? ও অরিজিন, এ, বি, সি, ইজ কত হবে গো? মুখস্থ করতে পারলে? x², এরা মুখস্থ করতে পারছে না দেখো। x² + y² + z² X -x - by - cz = 0। এটা বেরিয়ে গেল, এটা স্ফিয়ারের ইকুয়েশন বেরিয়ে গেল। চলো এবার বলো, এই স্ফিয়ারের রেডিয়াস চেয়েছে, কত বলে দিয়েছে? রেডিয়াস কোশ্চেনে কত বলে দিয়েছে? কে। তাহলে সিন্স রেডিয়াস অফ ওয়ান ইজ ইকুয়াল টু কে, তাহলে বলো রেডিয়াস কত হবে? √ওভার u² + b² + w²। u² মানে কত? সেটা হবে A²/4 + B²/4 + C²/4। বাহ, a²/4 + b²/4 + c²/4 -d, ডি পোর্শন কত? এখানে ডি পোর্শন আছে? নো স্যার, জিরো। নেই। তাহলে এখানে ডি নেই, এটা হচ্ছে রেডিয়াস। তাহলে বলো এখান থেকে √2
টুটকে যদি সরিয়ে দিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত হবে গো? 4k। 4k স্কোয়ার। এটাকে বক্স, মনে আছে এর আগে একটা ইকুয়েশনকে বক্স করেছিলাম এর আগের অঙ্কটাতে, এবিসি দিয়ে, এই যে এবিসি দিয়ে, এখানেও এবিসি দিয়ে একটা ইকুয়েশনকে বক্স, এই বক্সটা কাজে লাগবে। চলো বলো এবার কি চেয়েছে, এবার অঙ্কতে চলে আসি। তাহলে সবকিছু যা যা বলে দিয়েছে সেগুলো সাজানো হয়ে গেল, বা সাজানোর পর এবার অঙ্কটা করবো। অঙ্কটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে। কোথায় আমাদের ট্রায়াঙ্গেল, কত বলে দিয়েছে বলো? মানে ওই প্লেনটাই, আর কিচ্ছু না, এই সোজা জিনিস। তাহলে এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েডের লোকাস চেয়েছে। আগে বলো এই ট্রায়াঙ্গেলের তিনটে পয়েন্ট যদি জানা থাকে তাহলে তো সেন্ট্রয়েডটাকে যদি আলফা বিটা গামা ধরি, যদি আমরা আলফা স্যার বিটা গামা আলফা ধরে নিই, আলফা আলফা/3, বিটা/3, গামা/3। ইয়েস, তাহলে আলফা বিটা গামা বি দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আলফা বিটা গামা যদি ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড হয়, ঠিক আছে, তাহলে বলো দেখি দেন আলফা হয়ে যাবে a/3। ওই যে সেন্ট্রয়েড মানে বুঝতে পেরেছো, এটা প্লাস এটা প্লাস এটা বাই থ্রি। বিটা কত গো? b/3। গামা কত? c/3। সেখান থেকে একটা কাজ করো, a এর মানটা বলো 3 আলফা, বি এর মানটা 3 বিটা, সি এর মানটা 3 গামা। তাহলে 2-এ বসিয়ে দাও, কাজ শেষ। বসাও 2-এ, এ স্কোয়ার, স্কোয়ারের জায়গায় বসাও, কত হবে? 9 আলফা স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় বসাও 9 বিটা স্কোয়ার। সি স্কোয়ারের জায়গায় বসাও 9 গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4k স্কোয়ার। এবার লোকাস কার চেয়েছে? কার লোকাস? আলফা বিটা গামা বলো। লোকাস বের করতে গেলে আলফা স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, বা আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই, গামার জায়গায় জেড। হলো? অ্যান্সার মিললো? তাহলে কিচ্ছু নেই অঙ্কগুলো, যদি বুদ্ধি দিয়ে করতে পারো বা বুঝে বুঝে যদি করতে পারো, বিশ্বাস করে এই অঙ্কগুলোর মধ্যে কিছু নেই, একদম সহজ অঙ্ক। ক্লিয়ার? কারো কোনো সমস্যা এই অঙ্কটা নিয়ে? সবাই কি বুঝতে পারলে, না অনেকের ক্ষেত্রে প্রবলেম মনে হচ্ছে? হওয়ার কথা না, খুব সোজা অঙ্ক। এই টাইপের একটা অঙ্ক দেবো, একদম সেম সিমিলার টাইপের অঙ্ক, ব্যাস হয়ে গেল তো। স্পেয়ার মোটামুটি শেষের দিকে। 7টা অঙ্ক করাবো বলেছিলাম, 4টে করে দিলাম, আর 3টে অঙ্ক করাবো। তার মধ্যে এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় দেয়, স্টার দিয়ে দিই, মানে বেশি আসে এগুলো স্টার। এইটা, এইটা, এই লোকাস টোকাস গুলো আরেকটা করাবো এখন, 9 নম্বরটা, ওটাও দেখবে। প্লেনের ক্ষেত্রে এরকম কয়েকটা অঙ্ক করিয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা, কিন্তু যদি মনে থাকে তাহলে একই টাইপেরই অঙ্ক, সেই লোকাস। হ্যাঁ স্যার, নেক্সট। ওই ক্ষেত্রে শুধুমাত্র k² ছিল, এখানে 4k² আছে। 4k স্কোয়ার, একই ব্যাপার, ঠিক আছে। গুড। স্ফিয়ার অফ কনস্ট্যান্ট রেডিয়াস, একটা স্ফিয়ার যার রেডিয়াসটা কনস্ট্যান্ট। কত বলে দিচ্ছে রেডিয়াস? আগের বার বলছে কে, এবার আর। অঙ্কটা পড়ো, আমি যেভাবে লিখছি তোমরা পড়তে থাকো, আমি সঙ্গে সঙ্গে বলছি, কিন্তু অঙ্কটা পড়তে থাকো, তাহলে দেখবো অঙ্ক হয়ে গেছে, কিছু নেই অঙ্কের মধ্যে। তাহলে একটা স্ফিয়ার যার রেডিয়াসটা হচ্ছে কনস্ট্যান্ট, পাসেস থ্রু, কোথা দিয়ে পাস করছে? পাসেস থ্রু দ্য অরিজিন, অরিজিন দিয়ে পাস করছে, ঠিক আছে। স্ফিয়ারটা তাহলে অরিজিন 0 0 0 দিয়ে পাস করছে, অ্যান্ড কাটস বা মিট বা পাসেস, যা ইচ্ছে বলতে পারো, দ্য অ্যাক্সেস, অ্যাক্সেস গুলোকে কাট করছে ইন এ বি সি, অ্যাক্সেস গুলোকে এ বি সি তে কাট করছে। প্রুভ দ্যাট। তাহলে স্পিয়ারের ইকুয়েশন পেয়ে গেলাম, স্পিয়ারের রেডিয়াস পেয়ে গেলাম, একদম আগের মতোই, কিচ্ছু নেই নতুনত্ব। এবার নতুন কিছু দিয়েছি দেখি। দ্য লোকাস অফ দ্য, আগের বার কার লোকাস চেয়েছিল? এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েডের। এবার বলছে দ্য লোকাস অফ দ্য, প্রুভ দ্যাট দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এটাও করিয়েছিলাম প্লেনের ক্ষেত্রে। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারের পাদদেশ, মনে পড়ছে অঙ্কগুলো? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, আচ্ছা, ফ্রম ও, অরিজিন থেকে, টু দি প্লেন, কোন প্লেনে? এবিসি। সেই অরিজিন থেকে যদি প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার, মনে পড়ছে এরকম অঙ্ক করিয়েছিলাম, যদি টানা যায়
তাহলে তার ফুটের লোকাস ইজ গিভেন বাই, তার পাদদেশের লোকাস, দেখো ইকুয়েশনটা মনে পড়ছে কিনা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, মনে পড়ছে? কারণ ইন্টু কত ছিল বলো? ইন্টু 1/x² প্লাস 1/z² প্লাস 1 বাই মানে y²। একদম, ইন্টু 1/x² প্লাস 1/y² প্লাস 1/z² ইজ ইকুয়াল টু, ওখানে একটা অন্যরকম ছিল, এখানে আছে 4r², এই জায়গাটাই খালি চেঞ্জেস আর কিচ্ছু না। দুটো অঙ্ক একদম সিমিলার, কিচ্ছু নেই। তাহলে সবার আগে একটা ছবি আঁকতে হবে, অর্ধেক অঙ্ক কমপ্লিট। এই একটা, এই একটা অ্যাক্সিস, আর এই একটা অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস আমরা এঁকে দিলাম। বোঝা গেছে? আজ অরিজিন দিয়ে যাচ্ছে, এ দিয়ে যাচ্ছে, বি দিয়ে যাচ্ছে, আর সি দিয়ে যাচ্ছে। এদের কোঅর্ডিনেট গুলো আমাদের জানা আছে, বা আমরা কিভাবে ধরি। এবার একটা স্ফিয়ার আঁকলাম, এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, চলবে? বলো দেখি, স্ফিয়ারের ইকুয়েশন কত হবে সবার আগে? কিছু আছে অঙ্কের মধ্যে? কি করণীয় তার আগে বলো, এ পয়েন্টটাকে কত ধরবো? স্মল a 0 0, বিটাকে ধরবো 0 স্মল বি, এই যে এটাকে ধরবো হচ্ছে স্মল a 0 0, বি কে আমরা ধরি 0 b 0, আর সি কে ধরি 0 0 c, ঠিক আছে? আচ্ছা, তাহলে a 0 0 0 b 0 0 0 c এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, আর অরিজিন 0 0 0, তাহলে ক্যাপিটাল সিটাকে ধরে নিই 0 0 c। ওকে, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, পাসিং থ্রু, কোথা দিয়ে পাস করছে? চারটে পয়েন্ট, ও, এ, বি, সি। এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা নিয়ে 4 নম্বর অঙ্ক মনে হয় ইকুয়েশন করছি, x² প্লাস y² প্লাস z² মাইনাস ax মাইনাস by মাইনাস cz ইকুয়াল টু 0, চলবে? বলো, এই স্ফিয়ারের কি বলে দিয়েছে কোশ্চিনে, কি চেয়েছে বা কি দেওয়া আছে? রেডিয়াস কি? আগের বার কে ছিল, এবার রেডিয়াস আর। আর তাহলে সিন্স রেডিয়াস অফ ওয়ান ইজ ইকুয়াল টু আর, তাহলে বলো এর রেডিয়াস কত হবে? একবারে করে দেবো গো, হবে? এই ইকুয়েশনটাকে কি করব? বক্স, এই যে দেখো আগের বার রেডিয়াস কে ছিল, তাহলে 4k², এবার রেডিয়াস আর, তাহলে 4r²। কিছুই নেই অঙ্কের মধ্যে। যদি পরীক্ষাতে আর না দিয়ে কে দেয়, তাহলে কি বলবো, স্যার কমন পাইনি, তখন এখানে কে চলে আসবে, আর এর জায়গায় কিচ্ছু না, এখানে আর এর জায়গায় কে, এখানেও আর এর জায়গায় কে, ব্যাপার কি? বলো দেখি কি চেয়েছে এবার। দ্য লোকাস, কার লোকাস চেয়েছে? আগের বার ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের লোকাস চেয়েছিল, এবার কার লোকাস চেয়েছে বলতে পারবে? ও থেকে এই প্লেনের উপর, প্লেনটা বুঝতে পেরেছো কোন প্লেন? এবিসি, এই প্লেনের উপর যে ও থেকে যে পারপেন্ডিকুলারটা টানবো, ছবিটা 3D তে বোঝানো একটু চাপের, তাও আমি স্টিল আই এম ট্রাইং। ও থেকে যে পারপেন্ডিকুলারটা টানবো, এই যে ও থেকে একটা টানলাম, এই পারপেন্ডিকুলারের ফুট, পাদদেশ, বলো কার উপর লাই করবে? পি যদি ধরে নিই, সে পিটা কার উপর লাই করবে, পাদদেশটা? প্লেনে। প্লেনের উপর লাই করবে। বোঝা গেছে? তাহলে আমাদের করণীয় কি? এই যার লোকাস চেয়েছে সেটাকে ধরে নেওয়া। তাহলে লেট আলফা বিটা গামা বি দা কোঅর্ডিনেটস of the foot of the perpendicular। তাহলে এই যে ফুট অফ দা পারপেন্ডিকুলার, ঠিক আছে, তার লোকাসটাকে আমরা ধরে নিচ্ছি আলফা বিটা গামা, ঠিক আছে, পি, তার নাম দিচ্ছি পি। আচ্ছা, কোথা থেকে পারপেন্ডিকুলার? ফ্রম ও টু দি প্লেন এবিসি।
আমাকে এবিসি প্লেনের ইকুয়েশন কেউ বলতে পারবে? এবিসি প্লেনের ইকুয়েশন। A plus y by b plus z by c is equal to 1. একদম, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন এবিসি, যেহেতু এ বি আর সি দিয়ে পাস করে ইন্টারসেট ফর্মে, তাহলে অনাঙ্গা কি ঠিকই বলছে, বলছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু ওয়ান, এটি তো এবিসি প্লেন। এবার বলো অরিজিন থেকে এই প্লেনের উপর যে পারপেন্ডিকুলারটা ড্র করব তার ফুট, সেই ফুটটা হচ্ছে প্লেনে লাই করবে কি করবে না। তাহলে সিন্স পি লাইজ অন দ্য প্লেন এবিসি, মানে পিটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, কিন্তু পিটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে সেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এই যে এই পয়েন্টটা, এটা কিন্তু প্লেনের উপর লাই করছে। বলো তাহলে প্লেনের উপর লাই করা মানে কি হবে গো? স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে। বলো তাহলে স্যাটিসফাই করা মানে এক্স এর জায়গায় আলফা। আলফা, ভেরি গুড, ওয়াই এর জায়গায় বিটা, আর জেড এর জায়গায় গামা। বক্স কাজে লাগবে, সব এই বক্স গুলোকে বিশেষ করে সব কাজে লাগবে। হয়ে গেল। এবার কেউ বলতে পারবে এই ও আর পি এর ডিআরএস কত? পি জানা আছে, আলফা ও বিটা জানা গামা। আছে। আলফা বিটা গামা। দেখো চটচট করে বলে দিচ্ছে। হ্যাঁ, দ্য ডিআরএস অফ ওপি, কি করে এত তাড়াতাড়ি বলে দিচ্ছে দেখছো, একদম সব ঝরঝরা হয়ে আছে। দ্য ডিআরএস অফ ওপি আর ডিআরএস মানে হচ্ছে ও আর পি এর ডিআরএস, তাহলে ও হচ্ছে 0 0 0 অরিজিন, পি হচ্ছে এখনই ধরেছি আলফা বিটা গামা, তাহলে তার ডিআরএস হচ্ছে আলফা মাইনাস জিরো, বিটা মাইনাস জিরো, গামা মাইনাস জিরো। আচ্ছা, এই ওপিটা প্লেনের নর্মাল, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, ইয়েস অর নো? এই ওপিটা কি প্লেনের নর্মাল? ওপিটা কি প্লেনের সাথে পারপেন্ডিকুলার? ওপিটা কি প্লেনের সাথে পারপেন্ডিকুলার, ইয়েস অর নো? ওপিটা কি হ্যাঁ, হ্যাঁ স্যার। প্লেনের সাথে, যদি ওপি পারপেন্ডিকুলার হয় তাহলে ওপি কি বলতে পারি ইজ দ্য নর্মাল টু দ্য প্লেন? বলো, ওপি যদি প্লেনের নর্মাল হয় তাহলে ওপির ডিআরএস আর প্লেনের নর্মালের ডিআরএস কি হবে? ওপির ডিআরএস আর প্লেনের নর্মালের ডিআরএস বলতে পারছে না। ওপির ডিআরএস হচ্ছে আলফা, প্লেনের নর্মালের ডিআরএস রেশিও বলো। আকারে থাকবে। রেশিও আকারে থাকবে। প্লেনের নর্মালের ডিআরএস বলো আগে, প্লেনের নর্মাল, যে প্লেনের নর্মালের ডিআরএস বলো আগে। 1/a 1/b। 1/8। আচ্ছা, ওপির ডিআরএস, ওয়াই ডিআরএসটা বি, বিটা, প্লেনের নর্মালের ওয়াই ডিআরএস কত? 1/b। 1/b, ভেরি গুড। ওপির জেড ডিআরএস বলো, গামা, প্লেনের নর্মালের জেড ডিআরএস বলো, জেড ডিআরএস মানে জেড এর যে কোফিশিয়েন্ট সেটাই জেড ডিআরএস, 1/c ইকুয়াল টু সেম, এটা সব ফ্র্যাকশনে থাকবে। এরা যদি ফ্র্যাকশনে থাকে তাহলে বলো এ আলফা, এই যে এটাকে উপরে নিয়ে চলে যাও, এটাকে ভুল লিখলাম যে কেন, 1/, কত হবে এটা, বি, তাহলে বি বিটা আর সি গামা ইকুয়াল টু কিছু একটা ধরে নাও না, কে। বলো তাহলে এখান থেকে আহ এটা একটা ইকুয়েশন, তাহলে সেখান থেকে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আহ কে এর মান, এ এর মানটা বের করি। এ কত হবে গো, এ? a by r। কে বাই আলফা, বি কে বাই বিটা, সি, এটা কে ধরে নিচ্ছে, কে বাই গামা। ওকে, ক্লিয়ার। বলো এবার 3 আর 2 এ দুটোকে ইউজ করব, নিয়ে এবিসি আর কে কে এলিমিনেট করব। ঠিক আছে, তাহলে প্রথমে 3 থেকে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে বসাও, কত বসাবো? স্যার এটা হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজিক্যাল টু কে। কি করে বুঝলে এত তাড়াতাড়ি? তাহলে এ এর মানটা বসাচ্ছি, ঠিক আছে, এ এর মানটা বসাচ্ছি, এ হচ্ছে নিচে আছে, তার মানে আলফাটা উপরে উঠে যাবে, তাহলে আলফা স্কোয়ার বাই কে হয়ে যাবে প্লাস বিটা স্কোয়ার বাই কে হয়ে যাবে প্লাস গামা স্কোয়ার বাই কে হয়ে যাবে ইকুয়াল টু কে হয়ে যাবে। দেখবে এটা 3 থেকে এটা পাবো, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু কে, তাহলে কে এর মানটা কোথা থেকে পেয়ে গেলাম। আর 2 থেকে কত পাবো? 2 থেকে একই স্যার রকম দুই ভাবে থেকে স্যার দুই এই থেকে পাবো হচ্ছে 1/α স্কোয়ার প্লাস 1/β স্কোয়ার প্লাস 1/গামা স্কোয়ার ইজিক্যাল টু 4 আর স্কোয়ার বাই কে স্কোয়ার। 2 থেকে আবার দুইয়েও কিন্তু এবিসির মানটা বসাবো, তাহলে দুইয়ে যদি এবিসির মানটা বসাই তাহলে 2 থেকে হচ্ছে কে স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, কে স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এবিসির মানটা বসাচ্ছি আর কিচ্ছু না, কে স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজ টু 4 আর স্কোয়ার, সেখান থেকে কে স্কোয়ার যদি কমন নিই তাহলে 1/α স্কোয়ার
প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার। এবার বলো কে এর মানটা কত? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার। এবার লোকাস কি হবে? কি হবে লোকাস? আলফা বিটার গামার জায়গায় এক্স ওয়াই দিচ্ছি। আলফা বিটা গামার জায়গায় এক্স ওয়াই জেড। আসলো অ্যান্সার, আসলো, মিললো অ্যান্সার। তাহলে নতুন কিচ্ছু করিনি, জাস্ট যা যা জানি প্লেন আর স্ফিয়ার সেইগুলোকে আমরা একটু ওগুলো নিয়ে কাজ করলাম, আর কিচ্ছু না। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় দেয়, অনেকে কিন্তু নামাতে পারে না। আমি যে সিস্টেমেটিক্যালি করালাম সেই সিস্টেমেটিক্যালি কিন্তু অঙ্কটা করতে হবে, একদম যেরকম সিস্টেমেটিক্যালি করালাম। বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? কারো কোনো কোশ্চিন? প্রত্যেকটা অঙ্ক দেখো ছবি মাস্ট। ছবিটা হলে কি হয়, থ্রিডি ছবি হলে, থ্রিডি হয়তো তো ছবি আঁকা যায় না, কিন্তু দেখো আমি প্রত্যেকটা ছবি এঁকেছি। ছবি না আঁকলে তুমি কি করছো না করছো বোঝা সম্ভব? বইয়ে ছবি থাকে না, বইয়ে খালি অ্যাজিউম করে নেয়, কিন্তু আমরা সেই অ্যাজাম্পশন থেকে তো অঙ্ক করা যায় না। তার ফলে আমি সবসময় ছবিটা এঁকে নিই, এবং ছবিটা যদি থাকে তাহলে তুমি নিজেও ক্লিয়ার হয়ে গেলে কি চেয়েছে, সঙ্গে অঙ্কটাও তুমি সুন্দরভাবে করতে পারবে। কারণ তুমি যদি ক্লিয়ার না থাকো, তোমার মধ্যেই যদি দ্বন্দ্ব থাকে যে সত্যি কি বলেছে না বলেছে কিছুই বুঝতে পারছি না, তো ওই অঙ্ক করে লাভ নেই, ওগুলো আন্দাজের অঙ্ক, আমি ওইভাবে করাইও না, আর আমার ছাত্রছাত্রী ওইভাবে করেও না। একদম ক্লিয়ার হয়ে যেতে হবে যে হ্যাঁ স্যার এই বলেছে, আপনি ছবি দেখে একদম ক্লিয়ার করে দিলেন, এইবার স্যার বুঝে গেলাম, এবার আর আমাদের বুঝতে অসুবিধা নেই, এবার আপনি অঙ্কটা করিয়ে দিলেন, আমরা বুঝে গেলাম, এরপর থেকে স্যার আমরা সবকিছু পেরে যাবো। ওকে, স্যার এর আগে আমাকে একটা জায়গায় বলে দিই। বলো। ওই যে স্যার আলফা বাই ওয়ান বাই এ ইকুয়ালস টু বিটা বাই ওয়ান বাই বি ইকুয়ালস টু গামা বাই ওয়ান বাই সি, একটু বলে দেন। ওকে, ও থেকে কি করেছি? ও থেকে কি করেছি বলো? ও থেকে, এই যে ও থেকে কি, ওটা কি, ও হচ্ছে অরিজিন, সেখান থেকে প্লেনের উপর, এই যে এটা প্লেন, প্লেনটাকে অন্যভাবে আঁকছি, আর এটা ও। বলো দেখি, ও থেকে কি করেছি প্লেনের উপর? পারপেন্ডিকুলার গেছি। পারপেন্ডিকুলার নিয়েছি। তাহলে ওপি, তার ফুট কত? পি পি। তাহলে পি এর কোঅর্ডিনেট কত ধরেছি? আলফা বিটা গামা তাহলে এই পিটা কার উপর লাই করছে? প্লেনের উপরে। প্লেনের উপর লাই করছে, তার মানে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা, জেড এর জায়গায় গামা। এটা নিয়ে কোনো সমস্যা নেই, বুঝতে না পারা না গেছে? ওকে। না। তোমার যেটা সমস্যা সেটা হচ্ছে স্যার তার পরের লাইনে কি করলেন। বলো, ও আর পি যদি জানা থাকে তাহলে তার ডিআরএস কত? এমনি ওপি ডিআরএস, ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক। আলফা বিটা গামা। আলফা বিটা গামা। আর প্লেনের নর্মাল কে গো? বলো প্লেনের নর্মাল কে? কে প্লেনের নর্মাল? ছবি থেকে কি বোঝা যাচ্ছে? ওপি স্যার। ওপি। তাহলে প্লেনের নর্মাল হচ্ছে ওপি, তাহলে প্লেনের নর্মালের ডিআরএস আর ওপির ডিআরএস কি হবে? প্লেনের নর্মালের ডিআরএস আর ওপির ডিআরএস কি হবে? এরাম। এই জন্য তো প্লেন পড়িয়েছি আমি, এত কষ্ট করে প্লেন কেন পড়িয়েছি? তুমি তো মাথা ব্যথা করে দুদিন পড়লে না, আসলে না, ক্লাস করলে না। কে বলতে পারে? বাকিরা বলো, বাকিরা ওকে হেল্প করে দাও। প্লেনের নর্মালের ডিআরএস আর ওপির ডিআরএস কি হবে? রেশিও আকারে থাকবে স্যার, রেশিও আকারে থাকবে। রেশিও আকারে থাকবে। প্লেনের নর্মালের ডিআরএস, এই যে প্লেন তার নর্মালের ডিআরএস আর ওপির ডিআরএস রেশিও আকারে থাকবে। তাহলে প্লেনের নর্মালের ডিআরএস আর ওপির ডিআরএস রেশিও আকারে থাকা মানে প্লেনের নর্মাল কত? প্লেনের নর্মালের ডিআরএস হচ্ছে, এই যে প্লেনের নর্মালের ডিআরএস ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি। প্লেনের নর্মালের ডিআরএস ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি। থাকবে তো থাকবে ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি। আর ওপির হ্যাঁ স্যার। ডিআরএস কত? আলফা বিটা গামা। তাহলে এরা রেশিও আকারে হ্যাঁ থাকবে, বাস। বোঝা গেল? হ্যাঁ স্যার। প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, না হলে মুশকিলে পড়ে যাবে। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে দ্য স্ফিয়ার, ঠিক আছে, কোন স্ফিয়ারটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, প্রমাণ করো যে এই যে স্ফিয়ারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু ভি ওয়াই প্লাস টু ডাব্লু জেড
প্লাস ডি ইকুয়াল টু জিরো, এই যে স্পিয়ারটা, সেই স্পিয়ারটা বলছে অন্য একটা স্পিয়ারকে কাট করছে, অন্য একটা স্পিয়ারকে কাট করছে, কোন স্পিয়ারটাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ ড্যাশ এক্স প্লাস টু ভি ড্যাশ ওয়াই প্লাস টু ডাব্লু ড্যাশ জেড প্লাস ডি ড্যাশ। ওকে, এই স্পিয়ারটাকে আরেকটা স্পিয়ার কাট করছে, দুটো স্পিয়ার কাট করলে মনে আছে কি পাওয়া যায় বলেছিলাম এর আগের দিন? একটা এস ইকুয়াল টু জিরো, একটা এস ড্যাশ ইকুয়াল টু জিরো, কাট করলে কি পাওয়া যায়? সার্কেলের ইকুয়েশন স্যার। একটা সার্কেলের ইকুয়েশন পাওয়া যায়। তাহলে এই যে স্পিয়ারটা, প্রথম যে স্পিয়ারটা, সেটা দ্বিতীয় স্পিয়ারটাকে কাট করছে ইন এ গ্রেট সার্কেল, দ্বিতীয় স্পিয়ারটাকে গ্রেট সার্কেলে কাট করছে, দ্বিতীয় স্পিয়ারটাকে গ্রেট সার্কেলে কাট করছে, প্রথম স্পিয়ারটাকে না, দ্বিতীয় স্পিয়ারটাকে, দ্বিতীয় স্পিয়ারটাকে গ্রেট সার্কেলে কাট করছে। বোঝা গেছে? তাহলে গ্রেট সার্কেলটা কার, প্রথম স্পিয়ারের না দ্বিতীয় স্পিয়ারের? দ্বিতীয় স্পিয়ারের। কখন? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, টু ইন্টু ইউ ইউ ড্যাশ প্লাস ভি ভি ড্যাশ প্লাস ডাব্লু ডাব্লু ড্যাশ ইকুয়াল টু টু আর ড্যাশ স্কোয়ার, টু আর ড্যাশ স্কোয়ার প্লাস ডি ড্যাশ। যেখানে আর ড্যাশটা কি, আর ড্যাশটা বলছে দ্বিতীয় সার স্পিয়ারের রেডিয়াস, আর ড্যাশ ইজ দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড স্পিয়ার। হ্যাঁ, দ্বিতীয় স্পিয়ার। খুব সুন্দর অঙ্ক। স্টার, স্টার মানে পরীক্ষায় আসার সম্ভাবনা এগুলো প্রবল, এগুলোই আসবে সেটা আমি কনফার্ম দিতে পারবো না, কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে এই ধরনের অঙ্কগুলো। বলো তাহলে দেখি, এই যে স্পিয়ারটা, প্রথম স্পিয়ারটা, সেটা দ্বিতীয় স্পিয়ারটাকে কাট করছে গ্রেট সার্কেলে, তাহলে প্রথম স্পিয়ারটাকে এক ধরে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু ভি ওয়াই প্লাস টু ডাব্লু জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা প্রথম সার্কেল, প্রথম স্পিয়ার। আর দ্বিতীয় স্পিয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ ড্যাশ এক্স প্লাস টু ভি ড্যাশ ওয়াই প্লাস টু ডাব্লু ড্যাশ জেড প্লাস ডি ড্যাশ ইকুয়াল টু জিরো, এটা দ্বিতীয় স্পিয়ার। এবার প্রথম আর দ্বিতীয় স্পিয়ার থেকে যে সার্কেলটা পাই, সেটা একটা নিয়ম শিখিয়েছিলাম, মনে পড়ছে? কি করে আমরা স্পিয়ারটা, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন অফ সার্কেল, বলো এই প্লেন অফ সার্কেল, প্লেনটা যে পাই সেটা কি করে পাই? প্লেন পেতে গেলে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন গুলোকে বাদ দিতে হবে। বলো কি করে পাই এক এবং দুই থেকে যে প্লেন অফ সার্কেল, সেটা কি করে পাই? কে বলতে পারে, কার বুদ্ধি আছে বা কে মনে রেখেছে? এরাম, বলো ওয়ান। ওই, হ্যাঁ। এক এবং দুইকে বিয়োগ করে, মনে পড়ছে না? এস মাইনাস এস ড্যাশ ইকুয়াল টু জিরো লিখিয়ে দিয়েছিলাম, দেখবে আগের দিনের নোটটা যদি ভালো করে পড়ো সবকিছু লিখে দিয়েছি, কোনো সূত্র আননোন না, সব নন সূত্র। বলো এক এবং দুইকে বিয়োগ করো, কত হবে গো? টু ইন্টু টু মাইনাস ইউ ড্যাশ ইউ এক্স। মাইনাস ইউ ড্যাশ প্লাস টু ইন্টু, এই একটা এক্স হবে, এক্স হবে, এক্স, এক্স। ইয়েস কারেক্ট, প্লাস টু ইন্টু ভি মাইনাস ভি ড্যাশ ওয়াই প্লাস টু ইন্টু, বলো ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ জেড প্লাস কত গো? প্লাস কত? ডি মাইনাস, দাঁড়াও ছোট করে লিখি, জায়গা নেই, ছোট্ট করে লিখি, প্লাস টু ইন্টু ইউ মাইনাস ইউ ড্যাশ ইন্টু এক্স প্লাস টু ইন্টু ভি মাইনাস ভি ড্যাশ ইন্টু ওয়াই প্লাস টু ইন্টু ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ ইন্টু জেড প্লাস ডি মাইনাস ডি ড্যাশ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর, এটাই হচ্ছে আমাদের মেন যে সার্কেলটা বা প্লেন অফ সার্কেলটা। এবার বলো এই সার্কেলটা গ্রেট সার্কেল কার হবে? একের না দুইয়ের? দুইয়ের স্যার। দুইয়ের হবে। তাহলে দ্য সার্কেল থ্রি ইজ এ গ্রেট সার্কেল, মানে 1 নম্বর স্ফিয়ারটা 2 নম্বর স্ফিয়ারটাকে গ্রেট সার্কেলে কাট করেছে, তাহলে 2 নম্বর স্ফিয়ারটার গ্রেট সার্কেল হবে, ঠিক আছে? দ্য সার্কেল থ্রি ইজ এ গ্রেট সার্কেল অফ দ্য স্ফিয়ার টু। কখন হয় গো? যখন এই সার্কেলের, হ্যাঁ, বা স্ফিয়ারের সেন্টার কি করবে?
হ্যাঁ, ওয়েন দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার কি, পারছে না। একই জিনিস তো। ওয়েন দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার টু, কত সেন্টার অফ দ্য স্ফিয়ার টু, সেন্টারটা কত? minus u dash লাইজ অন দ্য সার্কেল থ্রি। তাহলে বলো সেন্টার অফ দ্য স্ফিয়ার কি হবে? মাইনাস, u dash minus v dash minus তাহলে টু w dash ইন্টু ইউ মাইনাস ইউ ড্যাশ ছিল, এই যে সার্কেলের ইকুয়েশন, সেখানে এক্স এর জায়গায় কত বসাবো? হচ্ছে minus দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার টু, আগে এটা বের করে নিই, না হলে বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের, পারছো না একসাথে, বলো। হ্যাঁ, মাইনাস ইউ ড্যাশ v dash মাইনাস ভি ড্যাশ মাইনাস ডাব্লিউ ড্যাশ, সেটা এখানে বসিয়ে দাও, 3 নম্বর সার্কেলে বসিয়ে দাও, এক্স এর জায়গায় ইউ ড্যাশ বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় ভি ড্যাশ বসিয়ে দাও, জেড এর জায়গায় ডাব্লিউ ড্যাশ বসিয়ে দাও। তাহলে বলো টু ইন্টু ইউ মাইনাস ইউ ড্যাশ ইন্টু এক্স, এক্স এর জায়গায় বসিয়ে দাও মাইনাস ইউ ড্যাশ, তারপর টু ইন্টু ভি মাইনাস ভি ড্যাশ, এখানে বসিয়ে দাও ওয়াই এর জায়গায় মাইনাস ভি ড্যাশ, টু ইন্টু ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ, জেড এর জায়গায় বসিয়ে দাও মাইনাস ডাব্লু ড্যাশ, প্লাস ডি মাইনাস ডি ড্যাশ ইকুয়াল টু জিরো। চলবে? বলো এখান থেকে কি পাচ্ছি, এবার ক্যালকুলেশন করতে হবে, অত সহজ না। বলো টু, বলো এইটার এটা গুণ করলে কত হয়? স্যার ইউ ড্যাশ স্কোয়ার মাইনাস ইউ ইউ ড্যাশ। আচ্ছা, মাইনাসটা কমন নিয়ে নাও, এই যে তাহলে এটা চলে আসবে, মাইনাসটাকে কমন নিয়ে নাও, পারবে পরে পারবে। টু ইউ ইউ ড্যাশ, এবার বলো এটাকে এটাকে মাইনাস কমন নিয়ে বলো কত হচ্ছে? টু ভি ভি ড্যাশ, টুটাকে কমন নিয়ে নাও, কত হবে? ভি ভি ড্যাশ প্লাস ডাব্লু ডাব্লু ড্যাশ হলো। আচ্ছা, মাইনাস রেখেছি তো, মাইনাস, চলো প্লাস বলো কত হচ্ছে? কত হচ্ছে গো? টু কমন নাও, বলো ইউটা স্কোয়ার প্লাস ভিটা স্কোয়ার প্লাস ডাব্লুটা স্কোয়ার, এই যে ইউ আর ইউ, মাইনাসটাকে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে টু ইউটা স্কোয়ার, এই যে ভিটা স্কোয়ার, এই যে ডাব্লুটা স্কোয়ার। তাহলে আর কিছু থাকলো এখানে? থাকলো না, তাহলে বাকি কি পড়ে থাকলো এখানে, বলো? এটা পড়ে থাকলো তো। এবার এইটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে টু ইন্টু ইউ ইউ ড্যাশ প্লাস ভি ভি ড্যাশ প্লাস ডাব্লু ডাব্লু ড্যাশ ইজুকাল টু টু ইন্টু ইউ ড্যাশ স্কোয়ার প্লাস ভি ড্যাশ স্কোয়ার প্লাস এখানে ডাব্লু ড্যাশ স্কোয়ার, এখানে মাইনাস ডি ড্যাশ ধরলাম। তাহলে বলো এখানে মাইনাস ডি ড্যাশ ধরার ফলে এখানে কটা ডি ড্যাশ ছিল গো? এখানে কটা ডি ড্যাশ ছিল? বলতে পারছি না। এখানে কটা ডি ড্যাশ ছিল? মাইনাস একটা, আর এখানে মাইনাস দুটো নিলাম, তাহলে তাকে অ্যাডজাস্ট করতে গেলে কি করতে হবে? একই থাকলো না আলাদা থাকলো, বুঝতে পারছো না ক্যালকুলেশন? একই না আলাদা? একই স্যার একই। একই থাকলো। বলো এবার এটা কার মান, যা মনে আছে এটা কার মান? হ্যাঁ স্যার টু আর আর ড্যাশ স্কোয়ার, মানে আর স্কোয়ার হয় এটা। আর ড্যাশটা হচ্ছে সেকেন্ড স্ফিয়ারের রেডিয়াস, তাহলে রেডিয়াসের ফর্মুলা কত হয়? ইউ ড্যাশ স্কোয়ার সেকেন্ড স্ফিয়ারের, বি ড্যাশ স্কোয়ার ডাব্লিউ ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ। তাহলে দেখো সেখান থেকে এটা কত হলো, প্লাস ডি প্লাস ডি ড্যাশ। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা এই মানটা বের করে নিতে পারলাম। কিছুই নেই, একটু বুঝতে হবে, বাকি আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে? কারো কোনো সমস্যা এই অঙ্কটা বুঝতে? আশা করি হওয়ার কথা নয়। লাস্ট একটা অঙ্ক আছে, এই অঙ্কটা যদি আমরা করে নিতে পারি, তাহলে স্ফিয়ারের মোটামুটি সব অঙ্ক হয়ে গেল, আর কোনো অঙ্ক নেই যেটা আমাদের সমস্যা হবে। 11, prove that the equation, ঠিক আছে, of a sphere, একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে বলেছে। সার্কামস্ক্রাইবিং, এই ওয়ার্ডটার মানে বুঝতে হবে, সার্কামস্ক্রাইবিং, সার্কামস্ক্রাইবিং, হ্যাঁ, দ্য টেট্রাহেড্রন, টেট্রাহেড্রন মানে চতুর্ভুজ, এই টেট্রাহেড্রনকে সার্কামস্ক্রাইব করে থাকবে। সার্কামস্ক্রাইবের বাংলা মানে কেউ জানো?
সার্কামস্ক্রাইবের বাংলা মানে হুজ ফেসেস, যার ফেসেস গুলো আর ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু জিরো, এটা একটা ফেস মানে একটা প্লেন। আরেকটা ফেস জেড বাই সি প্লাস এক্স বাই এ ইকুয়াল টু জিরো। আরেকটা ফেস এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু জিরো। তিনটে ফেস হয়ে গেল। আরেকটা ফেস এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু ওয়ান। এই চারটে ফেজ যে টেট্রাহেড্রনে থাকে, সেই টেট্রাহেড্রনটাকে সার্কামস্ক্রাইব করে যে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ারটা পাওয়া যায়, তার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি মাইনাস জেড বাই সি ইকুয়াল টু জিরো। খুব সুন্দর অঙ্ক, কিন্তু একটু ক্যালকুলেটিভ। এই অঙ্কটা আমি করিয়ে দিই, কারণ এর আগে দেখেছি যে দু একবার অনেক জায়গাতে এই অঙ্কটা চলে আসে। অঙ্কটা বুঝতে হবে, যদি বুঝতে পারো তাহলে অঙ্কটার মধ্যে আর কিছু নেই। একটা টেট্রাহেড্রনের ছবি আঁকতে পারবে? চতুর্ভুজ অনেক ধরনেরই হয়, আমি একটা ভালো দেখে একটা আঁকছি যাতে তোমাদের সুবিধা হয়। পিরামিড দেখেছো কেউ? গেছো কোনোদিন মিশর, ইজিপ্টে? যাওনি? তাহলে কি করে বুঝবে? পিরামিড দেখেছো? পিরামিড হ্যাঁ স্যার, ছবিটা দেখেছি। ছবিতে দেখে কি হবে, সামনে থেকে যেতে হবে। সামনে থেকে পিরামিডে কি থাকে? পারছি না, দেখো কি থাকে পিরামিডের মধ্যে। বলো, পিরামিড কেন বিখ্যাত? কমই থাকে স্যার। হ্যাঁ, জোরে বলো। সোমনাথের আজকে আওয়াজ এত আসতে কেন? মাইকে প্রবলেম হচ্ছে? সোমনাথ কি থাকে? ঠিক বলছো তো, বলো, সবাইকে শুনিয়ে দাও অপদার্থগুলো। জানে না কিচ্ছু, না জেনেও বলছে না জানি না, এটা সবাই জানে ছোটবেলা থেকে। এটা ক্লাস ওয়ান টু এর বাচ্চারা জানে যে পিরামিডের মধ্যে কি থাকে। মমি স্যার, মমি। মমি থাকে। তো তাহলে তো এগুলো দুবার পাঁচবার করে জিজ্ঞেস করতে হবে? তো এই যে পিরামিড, ধরো একটা টেট্রাহেড্রন, এটা একটা টেট্রাহেড্রন। বলো পিরামিড এর তলের ইংরেজি হচ্ছে ফেস, এর কটা ফেস থাকে? ফেস মানে বুঝতে পেরেছো? কটা তল থাকে, কটা প্লেন থাকে? এটা এক চারটা। নম্বর। হ্যাঁ, কটা বললে? শুনতে পেলাম না আমি, কটা বললে বলো। চারটা। চারটে না পাঁচটা, কটা বললে? চারটা বললাম। চারটে, ফোর, ঠিক বলছে। চারটে তল থাকে, এই যে দেখো। একটা, এই যে আমার ছবিটা দেখে নাও, একটা তল, দুটো তল যদি বলো স্যার দুটো, পেছন দিকে একটা আছে, এই যে পেছন দিকে একটা দেখো, এই যে এটা পেছন দিকটা, আর আরেকটা নিচের দিকটা। তাহলে টোটাল চারটে ফেস। তাহলে এই যে টেট্রাহেড্রন, এর চারটে ফেস দিয়ে দিয়েছে, চারটে প্লেন। এটা একটা প্লেন অরিজিন দিয়ে যায়, এটা একটা প্লেন অরিজিন দিয়ে যায়, এটা একটা প্লেন অরিজিন দিয়ে যায়, আর এটা একটা প্লেন ইন্টারসেক্ট ফর্মে আছে। তো এই চারটে তল দিয়ে বা এই চারটে ফেস পেয়ে গেছি। এবার এই টেট্রাহেড্রনকে সার্কামস্ক্রাইব করা মানে জানো কেউ? এই টেট্রাহেড্রনকে সার্কামস্ক্রাইব করা মানে সেটা পরিক্রমণ করে থাকবে একটা স্পিয়ার একদম মানে। একে পরিক্রমণ করে যে স্ফিয়ারটা থাকে, বাংলাতে পরিক্রমণ বা যাই বলুক, মোদ্দা কথা হচ্ছে একে সার্কামস্ক্রাইব করা মানে এরকম, একে পরিবেষ্টিত বা পরিক্রমণ যাই ওয়ার্ডই বলো, সেরকম করে যে স্ফিয়ারটা থাকবে। এই যে এই স্ফিয়ারটার ইকুয়েশন চেয়েছে। ছবিটা খুব সুন্দর আঁকলাম, বুঝতে পেরেছো? তাহলে আমার এই স্ফিয়ার পেতে গেলে এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টটা দরকার, আর এই পয়েন্টটা দরকার। আমার চারটে পয়েন্ট বেরিয়ে গেলে আমার স্ফিয়ার বেরিয়ে যাবে, আমার কিচ্ছু টেনশন করবো না, আমার কাজ শেষ। বোঝা গেছে? আমার এই চারটে পয়েন্ট যদি বেরিয়ে যায়, ওয়ান টু থ্রি ফোর, তাহলে আমার একটা স্ফিয়ার পেতে গেলে চারটে পয়েন্ট লাগে। এই চারটে পয়েন্ট আমার জানা হয়ে গেল। এবার এই চারটে পয়েন্ট তো বুঝে গেলাম যে আমার এই চারটে পয়েন্ট, এবার চারটে পয়েন্টটা বের করতে হবে। বলো, এই পয়েন্টটা বের করতে গেলে কটা প্লেনকে ইন্টারসেক্ট করতে হবে, কটা প্লেনের ইন্টারসেকশন এই পয়েন্টটা আছে? বলো, কটা প্লেনের ইন্টারসেকশন এই পয়েন্টটা আছে? কিন্তু তিনটে। স্যার, তিনটে। তিনটে নেই? যারা বুঝতে পারছো না দেখো, এই পয়েন্টটা, এই পয়েন্টটা শুধু এখন এই পয়েন্টটা নিয়ে আলোচনা করবে, এই যে একটা প্লেন,
ওই দিকে একটা, ভেতরের দিকে একটা আছে, এই যে যে এই দিক থেকে যেটা, একটা নিচে দেখো তিনটে প্লেন, তাহলে টোটাল তিনটে প্লেনের ইন্টারসেকশন এই পয়েন্টটা আছে। ইভেন এই পয়েন্টটা না, প্রত্যেকটা পয়েন্টই তিনটা প্লেনের ইন্টারসেকশনে, যে কোনো। তুমি যদি এই পয়েন্টটাও নাও, তাহলে এই পয়েন্টটাও বলছে নিচের প্লেনে আছে, এই প্লেনে আছে, আবার উল্টো দিকে যে ভেতরের দিকে বা পেছনের দিকে যে প্লেনটা আছে সেখানেও আছে। তার ফলে তিনটে প্লেনকে ইন্টারসেক্ট করতে করতে আমাকে চারটে পয়েন্ট খুঁজতে হবে। একটু খাটনির কাজ, সত্যি খাটনির কাজ, এটা কিছু করার নেই। তো সেই খাটনির কাজ শুরু করে দিই আমরা। তাহলে একটা একটা করে প্লেনের নামকরণ করি। প্রথম প্লেন ওয়াই প্লাস বি, ওয়াই বাই বি প্লাস জেড, হ্যাঁ, প্লাস জেড বাই সি ইকুয়াল টু জিরো, এটা একটা প্লেন, এক। দ্বিতীয় প্লেন বলো, জেড বাই সি প্লাস এক্স বাই এ ইকুয়াল টু জিরো, দ্বিতীয় প্লেন। আর তৃতীয় প্লেন বলো, এক্স বাই এ। একটা পয়েন্ট জানো কমন পাওয়া যাবে, এই তিনটে প্লেন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটা আমি দেখে বুঝতে পারছি, তোমরা কি পারছো? এই তিনটে প্লেন একটা পয়েন্ট দিয়ে যায়, কোন একটা পয়েন্ট দিয়ে যায়, যেটা একদম দেখে বোঝা যাচ্ছে। তিনটে প্লেনই একটা পয়েন্ট দিয়ে যায়, কোন পয়েন্টটা সেটা বলো? বলো 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 বলো, বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, এখনই সবাই পারা উচিত, উইদাউট ক্যালকুলেশন। 0,0,0. 0,0,0, দেখো এই এই প্লেনটাও জিরো 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 দিয়ে পাস করছে, এটাও জিরো জিরো দিয়ে পাস করছে, এটাও জিরো জিরো। যদি বলো স্যার আপনি কি করে বুঝতে পারছেন, কনস্ট্যান্ট পার্ট নেই। তাহলে এক দুই তিন, এই তিনটে প্লেন হচ্ছে জিরো 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 দিয়ে পাস করে। তো তোমরা এটা বাড়িতে করবে বা মুখস্থ করে নিবে, সব থেকে বেস্ট। ইফ উই সলভ, কারণ এইভাবে এখন চারবার করে তিনটে করে প্লেন নিয়ে 4C3 উপায়ে কিন্তু আমাদের সলভ করতে হবে। ইফ উই সলভ দিস ফোর প্লেনস, এই চারখানা প্লেনকে যদি সলভ করি, টেকেন থ্রি অ্যাট এ টাইম, তিনবার করে করে, তিনটে করে নিয়ে, তিনটে তিনটে করে নিয়ে, প্রথমে এক দুই তিন, তারপরে এক দুই চার, তারপরে দুই তিন চার, তারপরে এক তিন চার, এইভাবে নিতে হবে। ঠিক আছে? উই গেট, দেন উই গেট, আমরা কি পাবো? দ্য ভার্টিসেস অফ দ্য টেট্রাহেড্রন, ভার্টিসেস মানে বুঝেছো, ভার্টেক্স গুলো। সেই টেট্রাহেড্রনের ভার্টিসেস গুলো পাবো, সেই টেট্রাহেড্রনের ভার্টিসেস গুলো মুখস্থ করে নিলে ভালো, না হলে করতে হবে ভাই, আগেই বলে রাখলাম। তবে এটা মুখস্থ করা যায়। দিজ আর, একটা তো পেয়ে গেলাম দেখে, জিরো জিরো জিরো, বাকিগুলো হবে -a b c, মুখস্থ করতে পারবে? a - b c, আর না হলে ভাই ক্যালকুলেশন করতে হবে, সময় লাগবে কিন্তু। আর বলো দেখি পরেরটা, দেখি কে বুঝতে পারে এই দুটো দেখে। এ বি মাইনাস। ab - c, তাহলে মুখস্থ করাটা বড় ব্যাপার না, সেই কারণেই বললাম এটা মুখস্থ করে নেবে, সময়টা বেঁচে যাবে। তাহলে এই চারটে পয়েন্ট বেরিয়ে গেল। চারটে পয়েন্টের মধ্যে একটা হচ্ছে জিরো জিরো জিরো, একটা হচ্ছে -a আর বাকি দুটো পজিটিভ, একটা হচ্ছে a - b + c, তার মানে দুটো করে পজিটিভ একটা করে নেগেটিভ, এই হচ্ছে ব্যাপার। তাহলে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার এই চারটে পয়েন্ট দিয়ে পাস করিয়ে দিয়ে পারবে? এই চারটে পয়েন্ট দিয়ে একটা ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার কি হবে? যে কোনো একটা স্ফিয়ারের ইকুয়েশন কত হয়, লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, যে কোনো ইন জেনারেল বলো। x² প্লাস y² প্লাস z² প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d = 0, এখানে d কত হবে? কেন d কে জিরো করলাম? y অরিজিনে। অরিজিন দিয়ে পাস করেছি, অরিজিনটাকে স্যাটিসফাই করে দিলাম, এবার বাকি তিনটে পয়েন্ট দিয়ে পাস করাও। নাও তিনটে পয়েন্ট দিয়ে পাস করাও। তাহলে প্রথমে -a b c বসাও, এক্স এর জায়গায় -a b c, একটু ক্যালকুলেশন হবে কিন্তু, হ্যাঁ, আগেই বলে দিলাম। -a b c বসালে হবে a² প্লাস b² প্লাস c², এই যে -a তো কি হয়েছে, স্কোয়ার, তো a² b²c² প্লাস, বলো এই জায়গাটা কত হবে, -2ua প্লাস 2vb প্লাস 2wc, ডি আর দরকার নেই, d0। আচ্ছা পরেরটা বসাও এবার, a - bc বসাও, a - bc মানে কত হবে জানো, a² প্লাস b² প্লাস c², তারপরে বলো প্লাস 2ua -2v, এই যে বিটা মাইনাস বলে এখানে মাইনাস বসলো, আর বাকি সব প্লাস। আর পরেরটা বসাও, ab - c, বলো a² প্লাস b² প্লাস c² প্লাস 2ua প্লাস 2vb, আর এটা কত হবে, -c আছে বলে -2wc। এই ইকুয়েশন গুলো যদি সলভ করো,
তাহলে আমরা ইউ কত পাবো, ভি কত পাবো, আর ডাব্লিউ কত পাবো মুখস্থ করে দাও, নাহলে সলভ করতে কিন্তু খাটনি আছে। এটা ইউ, বলো ভি কে বলতে পারে দেখে কত পাওয়া যায়। সরি এটা ইউ, এটা এটা ইউ মাইনাস ভি, বলো তাড়াতাড়ি বলো, মাইনাস স্কোয়ার মাইনাস অফ, -2b হবে স্যার খালি। এখানে -2b হবে, একদম সব একই হয়ে যাবে। আর ডাব্লু বলো। স্যার মাইনাস তো সামনের দিকে আছে। -2b না, শুধু 2b হবে স্যার এটা। শুধু 2b হবে। আর এটা বলো। 2c। 2c। এবারে ইউভি ডাব্লিউ এখানে বসিয়ে দিবে, এই কোয়েশনে চলে আসবে। ঠিক আছে। অত ক্যালকুলেশন করতে হবে না, কারণ অ্যান্সার তোমার জানা আছে। পুটিং দিস ভ্যালুস উই হ্যাভ, কারণ এটা ক্যালকুলেশনটাকে শর্ট করতে হবে, নাহলে মারা পড়ে যাবে পরীক্ষার হলে। যদি দেখো যে এইগুলোর মানটান বসিয়ে, তাহলে এইটা পাবে, দেখবে যা ইকুয়েশন দিয়ে দিয়েছে সেটা পাবে, বাড়িতে ক্যালকুলেশন করে দেখে নিও। বাড়িতে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। ইউ এর জায়গায়, ভি এর জায়গায়, আর ডাব্লুর জায়গায় এই মানগুলো, এই যে এখানে ইউ ভি ডাব্লু, বা 2u 2v 2w করলেও হবে। তার জায়গায় এটা বসিয়ে দেখে নেও, ডি পার্টটা নেই। তাহলে এইটা হচ্ছে ইজ দ্য রিকোয়ার্ড স্ফিয়ার। বোঝা গেছে? আর এম খানের বই থেকে এই অঙ্কগুলো করতে হবে, স্ফিয়ার কমপ্লিট, কোনো অঙ্ক আটকাবে না। পেজ নাম্বার 331 থেকে এক্সারসাইজ স্টার্ট হচ্ছে। হ্যাঁ, 331 থেকে স্টার্ট হচ্ছে। কি কি করতে হবে? 9, এগুলো সব করে দিয়েছি, সব এক একটা করে অঙ্ক করে দিয়েছি, একটা করে টাইপের অঙ্ক, সব খালি তোমাকে করতে হবে। 9, 8-এর এ, একটু জাস্ট প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ। 7, জাস্ট একটু প্র্যাকটিস করবে। 6, দেখবে প্রত্যেকটা টাইপের অঙ্ক করানো আছে, কোনো অঙ্ক অসুবিধা হবে না। 11, একটা অঙ্ক সমস্যা হতে পারে। 16, যদি হয় আমাকে বলো। আর 10, এই কতগুলো অঙ্ক আমার চাই। আমরা নেক্সট ক্লাসে সিলিন্ডার শুরু করব। ঠিক আছে। নেক্সট ক্লাস আমাদের সিলিন্ডার, আমাদের হয়ে গেল স্ফিয়ার সব কমপ্লিট। যা অঙ্ক করিয়ে দিয়েছি, প্রত্যেকটা টাইপের অঙ্ক করিয়ে দিয়েছি, সব পেয়ে যাবে। নেক্সট ক্লাসে আমাদের সিলিন্ডার, সিলিন্ডারটা একদিনে টানবো, একটা দিন লাগবে আমাদের। সিলিন্ডার হচ্ছে একদম একটা দিন লাগবে, বেশি অঙ্ক নেই, সিলিন্ডারটা খুব সামান্য আছে। তারপর আমরা কোণে ঢুকে যাব, কোনটা একটু বেশি আছে, কোনটা একটু বড় আছে স্ফিয়ারের থেকেও, কোনটাতে আমাদের সময় লাগবে। তাহলে সিলিন্ডার, কোন, স্ফিয়ার, এই বড় চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেললাম এই কোনটা করালেই। ঠিক আছে। সিলিন্ডারটা আগামীকাল। আগামীকাল কখন আসবে, কখন পড়বে? এরকম টাইমেই, 9টা 10টা, কি বলো? সকালবেলা হবে আগামীকাল? বলে না কেউ। স্যার হবে স্যার, হবে। তাহলে আগামীকাল সকালবেলা এই সময় করে নাও, 10টার দিকেই করে নাও, 9:30 10টা। ঠিক আছে। একটু লেট হতে পারে 5-10 মিনিট আমার। ওকে। নিয়ে সকাল সকাল আর্লি মর্নিংয়ে কালকে করিয়ে দেবো।